আমি তোর এত কাছে দাঁড়িয়ে আসা থেকে একবারও আমার সাথে কথা বললি না। আমার কি দরকার না জানতেই চাইলি না। ঠিক আছে, তুই যদি আমার কাছে না আসিস আমায় তো জোর করে টেনে আনতেই হবে। সো গাইজ, শুরু হয়ে গেছে আমাদের মল্লিক বাড়ি আর সাহা বাড়ির সামার পিকনিক। আর আমরা কিন্তু চলে এসেছি এই সুন্দর রিসর্টটাতে। আপনারা কি জানেন যে এটা কোন রিসর্ট? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কিন্তু প্রচুর শেয়ার করতে হবে। হ্যাঁ, আমার ভাই বোনরা, এই যে আমার ভাই। আচ্ছা, আপনারা সব এখানে দাঁড়িয়ে কেন? ওদিকে তো জমজমাট আড্ডা বসেছে, ওখানে যান। না না, আমরা এখানেই ঠিক আছি। কি ঠাকুরপো, আচ্ছা বেশ, তো ওখানে যখন আড্ডা হচ্ছে আপনি চান না গিয়ে একটু আনন্দ করুন, আমরা ঠিক আছি। ও মেজো বৌমা, শোনো না, তুমি ওই ওনাদের নিয়ে যাও, ওই আড্ডার ওখানে যাও। হ্যাঁ, আমি একটু ওদের থেকে আসছি। এই যে শোনো, এদিক ওদিক যাবে না কিন্তু, এখানে বসে থাকবে। ওমা বেয়ান, একটু অস্বস্তি হচ্ছে না? অস্বস্তি কার? মানে আমাদের? না না, আমরা একদম ঠিক আছি। না, আমি কিন্তু বুঝতে পেরেছি। বলছি একটা কথা বলবো? জানেন তো বেয়ান, আমিও না বাকি বেয়ানদের সাথে খুব একটা মন খুলে কথা বলতে পারি না, আমার একটু অস্বস্তি হয়। আমরা বরং এখানে একসঙ্গে বসে একটু গল্প করি। সেই বেশ ভালো। তবে একটা কথা জানেন তো, আপনি কিন্তু রত্নগর্ভা। আসুন বসুন বসুন দাদা। এই মধুমিতা, সরি, তুমি খুব বোর হচ্ছে না? কি বলি বলো তো, এত বয়স্ক লোকজনেদের নিয়ে পিকনিকে আসে একটা সমস্যা। কার হাঁটুতে ব্যথা, কার কোমরে ব্যথা। যাকে আমাদের যেটা মাথা ব্যথা সেটা হলো রূপাই আর রেহানকে আলাদা করা, বুঝেছো? এখানে না এতগুলো ঘর আছে, যে কোনো একটা ঘরে টুক করে তুমি ঢুকে পড়বে। আরে তুমি এত দূরে দূরে রয়েছো কেন ওর থেকে? যাও গিয়ে তাড়াতাড়ি রেহানের গলায় একেবারে ঝুলে পড়ো, যাও। শোনো, তোমাদের মধ্যে কিন্তু 1 সেন্টিমিটারও যদি গ্যাপ থাকে না, সেখানে কিন্তু রূপাই ঢুকে পড়বে। যাও 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 যাও, আরে যাও। আরে কি করছিস মধু? সরি রেহান, বলছি তুই আজকে প্রোগ্রামে নিশ্চয়ই রূপাইয়ের সঙ্গেই ডান্স করবি? মানে এতদিন নিশ্চয়ই ওর সঙ্গেই বন্ধ করে রিহার্সাল করেছিস। মধু, তোর কি মাথা খারাপ হয়েছে? আমার এত কাজ পড়ে রয়েছে, সেই সব কিছু ছেড়ে দিয়ে আমি এখন ডান্সের রিহার্সাল করবো রূপাইয়ের সাথে? কি যে বলিস! তার মানে তুই তো আমার সাথেও পারফর্ম করতে পারিস। হ্যাঁ, না করার কি আছে? আই গট আ কল। কি করছো তুমি এটা? সন্ধ্যাবেলা মধু ম্যাডামের সঙ্গে নাচ করবেন না, তারই ব্যবস্থা করে দিলাম। এবার নাচতে থাকুন। রূপাই, রূপাই কি করছো? কথা শোনো। অদ্ভুত হিংসুটে মেয়ে একটা। রূপাই, আরেকটু হলে গরম চাটা আমার গায়ে ফেলে আমায় পুড়িয়েই দিচ্ছিলে। বি কেয়ারফুল। সরি ডাক্তার ম্যাডাম, সরি। তবে কি জানেন তো, আমার জীবন কেউ পুড়িয়ে ছাড়খাড় করতে না এলে না, আমিও ঘরটা পোড়াই না। আর কেউ এলে আমি ছেড়েও কথা বলি না। আমাদের কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, খুব সতর্ক হয়ে। কেউ যেন কোনো টেন না পায়। হ্যাঁ, আমি সিগন্যাল দিলেই তার পরবর্তী স্টেপটা নেবেন। একদম। এ কি, তুমি এখানে? তুমি কি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলে? ও, কথা শুনছি না? আর আপনি যেখানে লুকিয়ে লুকিয়ে ঝিলিক ঝিলিক করে বেড়াচ্ছেন তার বেলা? এই আচ্ছা, আপনার একটা বাড়িতে বউ আছে, তাকে নিয়ে আপনি পিকনিকে এসেছেন। আপনার হাসপাতালে একটা গার্লফ্রেন্ড আছে, তাকে নিয়েও আপনি পিকনিকে এসেছেন। এ তো আপনার স্বাদ নিচ্ছে না। আবার এখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আপনি ফোনে কথা বলছেন। এই আপনার ডালে কটা পাখি এসে বসেছে বলুন তো? হ্যাঁ, কটা পাখি লাগে আপনার? কটা? আমার জীবনে কটা বাকি আছে সেটা জানার জন্য একেবারে উতলা হয়ে আছো বলো? দিল থাম কে बैठिए, सब पता चलेगा आपको। এখন তুমি যাও, গিয়ে ভজড়িয়া মান্নার গরম গরম পকোড়া খাও, যাও।
লা 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 লা। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি, হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি। বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী ভজ হরি মান্না। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। শোনো ভাই কুন্তি, নিয়ে এসো খুন্তি। ও হে বীর হাজরা, হাত হার পাজরা। ও হে বীর হাজরা, হাত হার পাজরা। অস্ত মাঝেই করি ডেভিল অগুন্তি। মোটেই হবে না ভুঁড়ি যত খুশি খান না, আমি শেষে ভজ হরি মান্না। মিশকা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওই তো ওই দিকে। আমি জানি মোস্টলি উইকেন্ডসে আমি রিসর্টে আসি, সো আই নো ওয়াশরুমটা কোথায়। থ্যাংক ইউ, আসছি গো। বুড়ো বয়সে উনি নাকি প্রত্যেক শনি রোববার হাতে ট্যাটু করে পার্টি করেন। খালি দেখুন দাঁড়িয়ে। আপনি পার্টি করেন? ওয়াইনও খান? না না না, আমি ওসব করি না। আমি আমার পুজো আর্চা নিয়ে ব্যস্ত থাকি। তবু ভালো, নাহলে তো হাত কামড়াতাম। কোন বাড়িতে মেয়েকে বিয়ে দিলাম। কাউকে খুঁজছেন বুঝি? তেমন কিছু না, ওই ফুল টুসিকে কোথাও দেখতে পাচ্ছি না। এত বড় জায়গা নিশ্চয়ই কোথাও আছে। রূপাইকে বলুন না, খুঁজে দেবে। আর শুনুন, বলছি যে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধে হচ্ছে না, এত সুন্দর ব্যবস্থাপনা। না না, আর শুনুন, পকোড়া ভাজা হচ্ছে, জমি খাবেন কিন্তু। এই ফুল চোখের আড়াল হলেই মনে হয়